নবীজির মেয়ারাজের মাসে বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই জিকিরটি 111 বার করুন। 50 বছরের কবিরা গুনাহ মাফ হবে, কঠিন বিপদ দূর হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, গায়েবী সাহায্য আসবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ারাজের মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই পেরেশানির মধ্যে ছিলেন, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে খুবই হতাশাগ্রস্ত অবস্থায় ছিলেন, কষ্টের মধ্যে ছিলেন, দুঃখের মধ্যে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেরেশানি, দুঃখ, হতাশা দূর করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে তার কুদরতের কারিশমাসমূহ, কুদরতের নিদর্শনসমূহ অবলোকন করানোর উদ্দেশ্যে বিশেষ একটি সফর করাইছেন, যে সফরটাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়ে থাকে, হাদিসের ভাষায় মেরাজ বলা হয়ে থাকে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করাইছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত নং 1। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ারাজ হয়েছে। মেয়ারাজের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা লাভ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদ দূর হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত লাভ করেছেন। নবীজির মেয়ারাজের মাসের অন্যতম ফজিলতপূর্ণ একটি দিন হলো বৃহস্পতিবারের দিন। সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে বরকতপূর্ণ একটি দিন বৃহস্পতিবারের দিন। এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন। জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, দোয়াকে কবুল করবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা প্রত্যেকে আয়াতুল কুরসির আমল করব। যে ব্যক্তি আয়াতুল কুরসি ফরজ নামাজের পর আমল করবে, তার জান্নাতে প্রবেশে কেবলমাত্র মৃত্যুই বাধা হয়ে থাকবে, অর্থাৎ সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, পেরেশানিকে দূর করে দেবেন। আমরা যারা আয়াতুল কুরসি পড়তে পারি, অবশ্যই আমরা দৈনন্দিন আয়াতুল কুরসির আমল করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে তওবার নিয়তে গুনাহ মাফের উদ্দেশ্যে গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে বরকতপূর্ণ এই তাসবিহটির জিকির 111 বার করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতপূর্ণ এই জিকিরটি করবে, আল্লাহ তাআলা তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে মাফ করে দেবেন।
সে যদি খাঁটি দিলে তওবা করে আল্লাহ তাআলা তার 50 বছরের কবিরা গুনাহকেও মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার পেরেশানিকে দূর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বরকতপূর্ণ এই তাসবিহটি আমরা 111 বার আমল করার পরে রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য মাগফিরাত কামনা করব। সকলের হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, সকলের পেরেশানি দূর করার উদ্দেশ্যে দোয়া করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো বরকতপূর্ণ এই দোয়াটি প্রত্যেকে আমল করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রজব মাসে বরকতপূর্ণ এই দোয়াটি আমল করেছেন, সাহাবা একরামকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ তাআলার দরবারে হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করেছেন। আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করেছেন। আমরাও প্রত্যেকে আল্লাহ তাআলার দরবারে হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, পেরেশানি দূর করার উদ্দেশ্যে, মনোবাসনা পূরণ করার উদ্দেশ্যে দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর প্রদান করে থাকেন। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করে থাকেন। প্রথম আসমানে আগমন করে ঘোষণা করতে থাকেন, আছে কোনো ব্যক্তি অসুস্থ, সে সুস্থতা কামনা করে, সে আমার কাছে বলুক, আমি তাকে সুস্থতা প্রদান করব। আছে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত, সে ঋণ থেকে মুক্ত হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে ঋণ থেকে মুক্ত করে দেব। আছে কোনো ব্যক্তি দরিদ্র, সে ধনবান হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে ধনবান বানিয়ে দেব। আছে কোনো ব্যক্তি অভাব অনটল জর্জরিত, সে আমার কাছে বলুক, আমি তার অভাব অনটলকে দূর করে দেব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোবাসনাগুলোকে পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। বরকতপূর্ণ এই রাতে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে ব্যক্তি রাতের বেলা সূরাতুল মুলক আমল করবে, তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি কল্যাণ প্রদান করবেন, নেকি প্রদান করবেন, তার কবরটাকে আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এত বেশি নিয়ামত প্রদান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। গুরুত্ব সহকারে এই আমলগুলো আমরা প্রত্যেক বৃহস্পতিবারের দিনে অথবা রাতে একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাসী করার জন্য চেষ্টা করব। অবশ্যই এই সমস্ত আমল